পুরো দুনিয়াটাই চলে উল্টো নিয়মে। মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকেই ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। আসসালামু আলাইকুম, ফাতেমা কিচেনে সকলকে স্বাগত জানাই। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি অবশ্যই ভালো লাগবে। তো চলো শুরু করি। আজকে তৈরি করব চিংড়ি মাছের পাকোড়া। প্রথমে চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে সব উপকরণগুলো একসাথে মেশাবো। প্রথমত আমি হাফ কাপ পরিমাণ ডাউল বেটে নিয়েছি, 4টা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ আর একটা রসুন খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার কিছুটা বাটা মশলা অ্যাড করে দেব, আদা রসুনের পেস্ট, তারপরে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর বেসন, যাতে করে আঠালো হয়। মূলত আমাকে একজন হেল্প করছে, এগুলো মানে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছে। তো চলো একটা লাইফ স্টোরি শেয়ার করি। খুব ছোটোবেলা থেকে আমার একটা বদ অভ্যাস ছিল, এটাকে মূলত ভালো অভ্যাসও বলা যায়। অল্প আঘাতে আমি ভীষণ কষ্ট পাই। কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে, আবার কেউ একটু আমার সাথে ভালো আচরণ করলে আমি পরক্ষণেই ভীষণ খুশি হয়ে যাই। মূলত কেউ যদি আমাকে খানিকটা প্রায়োরিটি দেয়, তার প্রতি আমার ভীষণ ভালোবাসা কাজ করে। আমি যেমন খুব ছোট্ট কিছুতে ভীষণ কষ্ট পাই, তেমনি খুব ছোট্ট কিছুতে আনন্দও পাই। কি বলতো, আমি মানুষটা একটু অন্যরকম। আমি কি চাই, কেন চাই তা কাউকে বোঝাতে পারি না। কাছের মানুষদের ওপর অনেক বেশি প্রত্যাশা করে ফেলি। ধরেই নেই তারা আমাকে বুঝবে, আমার সকল ইচ্ছের মূল্য দিবে, কিন্তু এসবের কিছুই হয় না। পরবর্তীতে এগুলো ভেবে ভীষণ কষ্ট পাই। তারপরে নিজেকে হাস্যকর মনে হয় যে আমি এত বোকা কেন, এগুলা তো আসলে হয় না। তারপরেও বারবার আশা করে ফেলি মানুষের কাছে, কি বোকা আমি, এরকমটা মনে হয়। তবে এখন অনেকটা শুধরে নিছি নিজেকে। সময়ের সাথে সাথে মানুষ কতটা পরিবর্তন সেটা নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না। তো এদিকে আমার আম্মু বড়াগুলো ভাজতেছিল, পাকোড়াগুলো ভাজতেছিল, আমি ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। তো দেখো প্রাকৃতিক সৌন্দর্য একটু বেশ ভালো লাগছে। হাঁসগুলো ঘুরছে, শুয়েছিল, আমি মূলত ওদের ডিস্টার্ব করলাম ভিডিও করার জন্য। তো এদিকে ঘুরে এসে দেখি আমার আম্মুর ভাজি করা হয়ে গেছে, তো উঠাই নিচ্ছে। পরবর্তীতে বাকিগুলো রয়েছিল ওইগুলা দিয়ে দিল। পাকোড়াগুলো দেখতে খুব কিউট লাগছে। কাছ থেকে দেখাচ্ছি, অনেকটা মুচমুচে হয়েছে। হাতে নিয়ে চাপ দিলে পুরাটাই ভেঙে যাবে এরকম। তো এভাবে গোটা চিংড়ি মাছ দিয়ে পাকোড়া তৈরি করে দেখতে পারো, খেতে ভীষণ টেস্ট লাগে, মজা হয়। পাকোড়াগুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। অনেকেই আছে চিংড়ি মাছ একদমই পছন্দ করে না, তো এভাবে বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না এটা চিংড়ি মাছের পাকোড়া। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট কইরো। সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।